তোরা এই ছোট ছোট গাছ খাচ্ছিস, এতে তোদের পেট ভরবে না রে। চল, তোদেরকে আজকে এমন জায়গায় দিয়ে যাব যেখানে গেলে গাছ খেতে খেতে পেটকে ফুটবলের মতো বানিয়ে ফেলবি। এমন ঘুম দিবি, ঘুম দিকেই উঠতে মনে চাইবে না। চল চল, সেখানে গিয়ে পেট ভরে গাছ খাবি। ও রে দিল দরিয়া হো, আবয় দে রে দে সারিয়া, বন্দি হইয়া বলুয়া পাখিয়া খাইরে, কান্দে রইয়া রইয়া। নাম নাম, এসে পড়েছি। আজকে বিকালে তোদেরকে দিতে আসবো নতুন নৌকা দিয়ে। প্রতিদিন এখানে এসে আমি মাছ খাবো, আমার খুব ভালো লাগতেছে। পেট ভরে গেছে। কি সুন্দর গাছ, কি সুন্দর ফুল গাছ, আমার এই ছোট্টকে খুব ভালো লাগতেছে। আমি প্রতিদিন এখানে এসে মাছ খাবো। যেখানে তাকাই, যেখানে যাই, ওখানে শুধু গাছ আর গাছ। খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নেই। সব সখীরে পার করিতে দিব আনা আনা, তোমার বেলা দিব সখী, তোমার কানের সোনা সখী গো। ও হাই হাই, আমার কালো ছাগলটি তো এখানেও নেই। আমি তন্ন তন্ন করে পুরা জঙ্গল খুঁজে ফেলেছি, কোথাও পাচ্ছি না। হায়, এখানেও তো নেই। আমি এখন কি করি, আমার তো মাথায় ধরছে না, মাথায় কোনো কাজ করছে না। গিন্নিকে গিয়ে কি জবাব দিব? হে আল্লাহ, হে আল্লাহ, 7টি ছাগল থেকে সবচেয়ে বড় ছাগলটি আমি পেলাম না। গিন্নিকে গিয়ে কি জবাব দিব? যেই দরজাল ভু আমার, সি কোনো কথাই শুনতে চাইবে না। কত করে বলছি সব সময় সন্ধ্যার আগে আগে ছাগলগুলো নিয়ে চলে আসবা, এখনো আসতেছে না। কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে, অন্ধকার হয়ে যাবে, এখনো আসতেছে না। আজকে আসো, মজা দেখাবো। কেন? ওই তো এসে পড়েছে। এত সময় লাগলো কি গো? ছাগল তিনটি কেন? বড় ছাগলটি কোথায়? হ্যাঁ, কথা বলছো না কেন? কথা বলো, বড় ছাগলটি কোথায়? কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? 4টে ছাগল থেকে আসলে বউ, কথাটা যে তোমাকে কিভাবে বলি, আমি তো সকালবেলা 4টে ছাগলে ওই চড়ে দিয়ে আসছি, কিন্তু এখন গিয়ে দেখি ওই কালো ছাগলটি নেই। জানি না কি হয়েছে, হয়তো বা বাঘে খেয়ে ফেলেছে, নয়তো বা কিছু হয়েছে। আমি কি করে বলবো এখন সে যে কোথায় আছে? আমি তন্ন তন্ন করে খুঁজেছি। থাক থাক, তোমার কিছু হয়নি তো? বাঘে খেয়েছে ঠিক আছে, ছাগল খেয়েছে। যদি তোমাকে খেয়ে ফেলতো তাহলে কি হতো? কাল থেকে আর ওখানে তুমি যাবে না। খুব ভালো ঘুম হয়েছে। বাবা, চারদিকে অন্ধকার, তাহলে কি রাত হয়ে গেছে? এখন আমি কি করি? ওই তো দেখা যায় একটি সুরঙ্গ, দেখি ওখানে গিয়ে থাকার ব্যবস্থা করা যায় কিনা। তাহলে কোনো রকম আজকে রাতটা কাটিয়ে দেই, কাল সকালে ঘাস খেয়ে পেট ভরে ঘাস খেয়ে আবার। ও মা, কি সুন্দর জায়গা! যাক, আজকে রাতটা ভালোই ভালোই কাটবে।
ভিতরে গিয়ে শুয়ে তো চালাই আজকের দিনটা যে কি হলো আমার সারাটা দিন দিল একটা শিকারও করতে পারলাম না যাই কোন রকম একটা শিকার করেছিলাম সেটাও খেতে পারলাম না 10-12টা হায়না এসে আমার কাছ থেকে ছিনিয়ে নিল এখন আমার শরীরটা খুব ক্লান্ত লাগতেছে আচ্ছা করে একটা ঘুম দিব সুড়ঙ্গের ভিতরে গিয়ে কাল সকালে উঠে ভালো একটা শিকার করব কি ব্যাপার আমার সুড়ঙ্গের দরজা বন্ধ কেন ওই ভিতরে কে আসোস দরজা খোল কে আসোস বলছি দরজা খোল কে রে আমার এই অসময়ে ঘুমের ডিস্টার্ব করলি কি সুন্দর ঘুমিয়েছিলাম ওই তুই কে রে আমায় ঘুমের ডিস্টার্ব করলি হ্যাঁ বল কে ওই তোর সাহস তো কম নয় তুই আমার সুড়ঙ্গের ভিতরে থেকে আমাকেই বলিস তুই কে তুই বেরিয়ে আয় তুই দরজা খোল আমি হলাম রয়্যাল বেঙ্গল টাইগার আমার নাম শুনলেই জঙ্গলে সব পালিয়ে যায় ওরে বাবা রয়্যাল বেঙ্গল টাইগার দেখি তো ওরা কয়জন আচ্ছা একজন আচ্ছা এই শোন আমি হলাম সরসরা বরকি বরবরা দাঁত একটা লাভে খাই 3টা ভাগ উরি বাবা একলাবে খাই 3টা ভাগ হি আবার কেমন বড় রাক্ষস আমি হইলাম একা আবার যদি দেখে তাইলে তো টপাস কইরা খাইয়া ফালাইব জান বাসাইয়া আমি পলাই এখানের টাকা ঠিক হইব না কোন দিকে যাবরি বাবা ডাইনে না পায়ে ডাইনে দাবায়ে ডাইনে দাবায়ে ডাইনে দাবায়ে কোন দিকে যাবরি বাবা বোকা ভাগ পালিয়েছে যাক এখন আরাম করে ঘুমাই ভাই 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 কথা বলতে পারতেছি না ভাই ভাই এই জঙ্গলে বড় রাক্ষস ঢুকেছে ভাই আমি আমার গুহার মাঝে গিয়েছিলাম তখন ওই ওই রাক্ষস বলে কি সে নাকি এক লাভে 3টা ভাগ খায় ভাই কি বলিস এই জঙ্গলে আমাদের চেয়ে বড় রাক্ষস আছে নাকি কার এত বড় সাহস যে বলে এক লাভে 3টা ভাগ খায় চল আমাদের বাবা মাকে সাথে নি আমরা 4 জন যাব কে এটা দেখতে আজকে ওর 12টা বাজিয়ে ফেলবো আমরা ও ভাই চলেন চলেন তাড়াতাড়ি যাই মা মা বাবা বাবা আমার গুহার মাঝে একটি বড় রাক্ষস ঢুকেছে সে বলে সে নাকি এক লাভে 3টা ভাগ খায় তাই আমি আমার জান বাঁচিয়ে কোন রকম চলে আসছি কি তোমার সুরঙ্গে রাক্ষস ঢুকেছে এত বড় সাহস কোন রাক্ষসের ওকে আমি থপাস করে ধরে গপাস করে খেয়ে ফেলবো তবে সে যেহেতু বলেছে এক লাভে 3টা ভাগ খায় তাই ওর কাছে আমরা একা যাওয়া ঠিক হবে না আমরা বনের রাজা সিংহকে দিয়ে তারপর তার কাছে যাব চলো বনের রাজা সিংহর কাছে যাই হ্যাঁ হ্যাঁ চলো চলো যাই সিংহর কাছে যাই দাঁড়াও বনের রাজা সিংহর কাছে যাওয়ার আগে আমি একটু নিজে রাক্ষসটাকে দেখে নেই ওর কত বড় সাহস হাই দরজা খোল তুই নাকি অনেক বড় রাক্ষস এক লাভে খাস 3টা ভাগ
তুই দরজা খোল, আমি তোকে দেখবো তোর কত বড় সাহস। তুই একলাবে কিভাবে 3টা বাঘ খাস? দরজা খোল বলছি, দরজা খোল, ভালো করে বলছি দরজা খোল। আমি বলছি দরজা খোল, নয়তো দরজা ভেঙে ফেলবো। উহ, ঘুমিয়েও শান্তি পাই না ঠিক মতো। আবার কে আসলো রে? হাই, কে রে তুই? আমাকে ঘুম থেকে জাগালি? তোর তো সাহস কম নয়। সাহসের দেখছস কি? তুই দরজা খোল, আমি তোকে ধরে ধপাস করে ধরে কপাস করে খেয়ে ফেলবো। তুই দরজা খোল। তুই নাকি বলছিস এক লাফে খাস 3টা ভাত। আজকে এখন আমি তোকে খেয়ে ফেলবো। তুই দরজা খোল বলছি, নয়তো ভেঙে ফেলবো দরজা। ওরে বাবা, ওরা তো 4 জন মনে হয়। ভালো করে দেখিনি, আসলেই তো 4 জন। যাই হোক, এখানে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। আমি হলাম সরসইরা বরকি, বড় বইরা দাঁত। সকালবেলার নাস্তায় খাই 5টা ভাত। আরে, আরে, পোলাও তোরা এখানে কোথায় যাস? থাকলেই আমাকে খেয়ে একা ফেলবে। ফেলে কোথায় যাস জানে তোরা? রক্ষা পাওয়া যাবে না। আমাকে পোলাও দিয়ে যা পোলাও তোরা। ওরে বাবা, বাঁচতে চাইলে তুমিও পলাও, আমি পলাই তুমিও পলাও। সকালবেলা নাস্তায় খায় 5টা ভাত। ওরে বাবা, এটা আসলেই বড় রাক্ষস। যাই, সিংহ রাজার কাছে যাই। এটা সিংহ রাজাকে জানাতেই হবে। রাজা সাহেব, ও রাজা সাহেব, রাজা সাহেব, রাজা সাহেব। এই দেখিসনি আমি ঘুমিয়েছিলাম, আমাকে কেন ডেকে জাগালি? তোদের কি কখনো আক্কল জ্ঞান হবে না? ঘুমের রাজাকে এভাবে জাগায়? রাজা সাহেব, আপনাকে ঘুম থেকে জাগানোর জন্য আমি দুঃখিত। আমি আপনার কাছে বড় বিপদে পড়ে আসছি। আপনি আমাদেরকে বাঁচান রাজা সাহেব। বিপদ? কি বিপদ? আমাকে সব খুলে বল। আমি থাকতে তোদের কোনো চিন্তা নেই। রাজা সাহেব, জঙ্গলে এক রাক্ষস ঢুকেছে। সে নাকি সকালবেলা নাস্তা করে 5টা বাঘ দিয়ে। এখন আমাদের কি উপায় হবে? কি? আমার এই জঙ্গলে রাক্ষস ঢুকেছে? এত বড় সাহস! আমি ওই রাক্ষসকে হালুম গালুম করে খাবো। হা হা হা, চল দেখি রাক্ষসকে মজা দেখায়। হু হা 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 হা। হু হা 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 হা। আমার জঙ্গলে আমার অনুমতি ছাড়া রাক্ষস ঢুকে সাহস কত বড়! এই রাক্ষস, দরজা খোল, আমি তোকে ঘাড় মটকিয়ে হালুম গালুম করে খাবো। হু হা 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 হা। দরজা খোল বলছি, আর নাইলে তুই বেরিয়ে আয়। আমি তোকে দেখবো তোর কত বড় সাহস। তুই নাকি সকালবেলা নাস্তা খাস 5টা বাঘ দিয়ে। হা হা। ঘুমিয়ে শান্তি নেই রে। বারবার শুধু আমাকে ডিস্টার্ব করে। এই, কি হয়েছে? তোরা কি চাস? কারা তোরা? হয় তুই নাকি সকালবেলা নাস্তা খাস 5টা বাঘ দিয়ে? আমি তোকে দেখবো তুই কিভাবে 5টা বাঘ দিয়ে নাস্তা খাস। আয়, বেরিয়ে আয়, আমরা 5 জন আছি, পারলে আমাদেরকে খা। আমি দেখবো তুই কত বড় রাক্ষস। ওরে বাবা, বনের রাজা সিংহ! এখন কি করি? আসলেই তো ওরা 5 জন আছে। যাক, ভয় পেলে চলবে না, বুদ্ধি খাটিয়ে কথা বলতে হবে। হ্যাঁ শোন,
বাঁচতে চাইলে তোরা চলে যা, আমাকে দেখলে তোরা জ্ঞান হারিয়ে ফেলবি, কারণ আমি হলাম অনেক বড় দত্ত। তুই দত্ত হস আর যাই হস, আমি তোকে ঘাড় মুটকিয়ে খাবো। হা 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 হা। দরজা খোল বলছি, সাহস থাকলে বেরিয়ে আয়। তুই কত বড় দত্ত আমি দেখবো তোকে, আমি তোকে খাবো, বেরিয়ে আয়। তোরা আমার কিছুই করতে পারবি না, কারণ আমি অনেক বড় দত্ত। আমি হলাম বড় বরকি সরসইরা দাঁত, একটা লাভে খাই 5টা সিংহ আর 5টা ভাগ। জীবনের মায়া থাকলে চলে যা। এই তোরা ভয় পাবি না, আমি তোদের সাথে আছি। আমি থাকতে ওই দত্ত তোদের কোনো ক্ষতি করতে পারবে না। তোরা দাঁড়িয়ে থাক, তোরা ভয় পাবি না। এই শোন, আমরা এখন গুহার দরজা ভেঙে ভিতরে ঢুকবো, তোকে খাবো। ওরে বাবা, ওরা ভিতরে আসলে তো আমাকে খেয়েই ফেলবে, আমি তো মরেই যাব। তো মরার আগে একটা চেষ্টা করে দেখি কিছু করা যায় কিনা। এই সিংহ ভাই, তুই আমার কথা শোন। আমি এক শর্তে বাহিরে আসতে পারি, জানিস? তো বল, তোকে খাওয়ার জন্য আমি যে কোনো শর্ত মানব। আমার জিহ্বায় আর শুইছে না, তাড়াতাড়ি বল, কি শর্তে তুই আমার খানা হয়ে পেতে যাবি? শর্ত হলো, কাল সকালে বনের সব পশু পাখিকে সামনে রেখে আমার সাথে যুদ্ধ করতে হবে। যুদ্ধে তুই জয়ী হলে আমাকে খেয়ে ফেলবি, আর তুই হেরে গেলে বনের রাজা আমি হব, বনের রাজা হব আমি। দেখ আমার শর্তে রাজি আসিস কিনা। তুই হবি বনের রাজা? তুই যেহেতু চাচ্ছিস সবার সামনে আমার খানা হয়ে আমার পেতে যাবি, ঠিক আছে, আমি তোর শেষ আশাটা পূরণ করব। যা, আমি তোর শর্তে রাজি, কাল সকালেই তোকে খাবো। যাক, এখানেও মারবে ওখানেও মারবে, মরবো যেহেতু যুদ্ধ করেই মরি। যদি বাই চান্স জিতে যাই, জীবনটা তো বেঁচে যাবে। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আমাকে শক্তি দেন, আমার হায়াত বাড়িয়ে দেন। কোথায়? এখনো আসেনি ওই দত্ত? আমার বাবা হয়তো পালিয়ে গেছে। এখনো আসেনি, ও আসলেই আমি তাকে খাবো। হালুম গালুম করে খাবো। আমার তো আর সহ্য হচ্ছে না। কি ছাগল আসতেছে? আরে আমি তো দত্তের সাথে কথা দিয়েছি, আজকে কোনো প্রাণীকে মারবো না, খাবো না। কিন্তু দেখা যায় একটা ছাগল এসে আমার চারপাশে ঘুরতেছে। কি ব্যাপার? ছাগলটারে তো সাহস হলো কিভাবে আমার চারপাশে ঘুরে? সবাই তো চারপাশে দাঁড়িয়ে আছে, কিন্তু এই ছাগলটা আমার চারপাশে ঘুরতেছে। ওর এত বড় সাহস! ও কি জানে না ওকে আমি এক খাফাতেই খেয়ে ফেলতে পারি? তারপরও ও আমার চারপাশে হাতে। সাধারণ একটা ছাগলের এত বড় সাহস! হে আল্লাহ, বনের রাজা সিংহর সাথে আমি যুদ্ধ করতে এসেছি। হয়তো সে এখনো বুঝতে পারেনি আমি
আমি যে তার সাথে যুদ্ধ করব সে বুঝতে পারলে হয়তো আমাকে এতক্ষণ খেয়ে ফেলতো। আল্লাহ, তুমি আমাকে হেফাজত করিও, তুমি আমাকে রক্ষা করিও আল্লাহ। ছাগলটাকে একটু ভয় দেখায় যেন সে মাঠ থেকে বাহিরে চলে যায়। আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, এই সিংহর হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আমাকে সাহস করে দাঁড়াতে হবে, ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। আয়! আমি হলাম সেই গুহার দত্ত। কি এই ছাগলে ছিল গুহার তথ্য? তাহলে কি এই ছাগল আমাকে বোকা বানিয়েছে? কিন্তু ছাগলের পায়ে এত শক্তি, আমাকে লাঠি দিয়ে ফেলে দিল। আমি তো বুঝতেই পারতেছি না এটা কি, নাকি ছাগল বেশে অন্য কিছু। কি ব্যাপার, আমার শরীর এমন ব্যথা করতেছে কেন? এই ছাগলের লাঠি খেয়ে আমার শরীর ব্যথা করতেছে। আমার ছাগলের সাথে ফাইট করতে মন চাইতেছে না কেন? ও বাগো, আবার তো বাইরে ফেলাইব। ও ও আবার ছাগল, আরে সাইরা দে। আমি তো উঠতে পারতেছি না, আমার হাত পাও কাম করতেছে না। আমার সঙ্গে সাথীরা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আইলে তো আমারে বাইরে ফেলাইব। বাঁচাও। আমার হাত পাও লুলা হইয়া গেছে, আমারে মাইরা ফেলাইতেছে রে, আমার হাত পা লুলা হইয়া গেছে। ও হো হো হো, ও হো 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 হো, ও হো হো হো, ও হো। আলহামদুলিল্লাহ আল্লাহ, আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া। আপনি আমাকে ওই সিংহর হাত থেকে রক্ষা করেছেন, আমাকে জয়ী করেছেন। আল্লাহ, আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া। আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি যেন এই বনের সমস্ত পশু পাখির সেবা করতে পারি। আমি এখন রাজা হয়েছি, আমি যেন তাদেরকে ভালো মতো সেবা করতে পারি। আপনি আমার সেই তৌফিক দিয়েন। আর এই জঙ্গলের প্রিয় পশু পাখি ভাই ও বোনেরা, আপনাদের সাথে আমার মিটিং হবে। আমরা মিটিং করে পদক্ষেপ নেব যাতে এই জঙ্গলের কোনো পশু পাখির কোনো অসুবিধা না হয়। আর আজকে থেকে কোনো সবল শক্তিশালী কোনো পশু কোনো নিরীহ পশু পাখির উপরে জুলুম করতে পারবে না। যদি এমন হয় তার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। তাছাড়া আজ থেকে আমি যেহেতু আপনাদের এই বনের রাজার দায়িত্ব নিয়েছি, তো আজকে থেকে যে কারো যে কোনো সমস্যা যদি হয় তাহলে আমার কাছে আসবেন, আমি ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। নতুন রাজার জয় হোক, নতুন রাজার জয় হোক, ছাগল রাজার জয় হোক, নতুন রাজার জয় হোক, নতুন রাজার জয় হোক, ছাগল রাজার জয় হোক। ছোট হয়ে বড়দের সাথে লড়তে গেলে শক্তি দিয়ে নয়, কৌশল খাটিয়ে লড়তে হয়। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে চলে আসে। তারপর দেখবে বুদ্ধি থাকলে ছোটরাও কিভাবে রাজাগিরি করে।